সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আরেকটি সাজেশন নিয়ে। আজকের আমাদের টপিকটি হবে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি নিয়ে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমি আগের ভিডিওতেই তোমাদেরকে যেমনটা বলেছি, তোমরা এই সাজেশনটি কালেক্ট করার জন্য স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা তোমরা তোমাদের মতো করে এগুলা লিখে রাখবা ভিডিও পাউজ করার মাধ্যমে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা পার্ট এর ব্রিফ কোশ্চেন দিয়ে শুরু করি। তো প্রথমে আমাদের যে ব্রিফ কোশ্চেনটা সেটা হচ্ছে, হু ওয়াজ কল্ড দ্য পোয়েটস পোয়েট। এটা হচ্ছে ফেরি কুইনের থেকে প্রশ্নটা করা হয়েছে। তো ফেরি কুইনের যে হারবার্ট স্পেন্সার, উনি মূলত হচ্ছে পোয়েটস পোয়েট। তো এর পরবর্তীতে আমাদের যেটা যে প্রশ্নটি সেটি হচ্ছে, হুইচ এজ ডিড স্পেন্সার বিলং টু। স্পেন্সার তিনি হচ্ছে কোন এজ থেকে অর্থাৎ বিলং করে। তো উনি হচ্ছে এলিজাবেথান এজের একজন লেখক। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য ফেরি কুইন। ফেরি কুইন হচ্ছে একটা রোমান্টিক এপিক। তো তারপর হচ্ছে, হোয়াট ডিড দ্য মনস্টার এরর ভমিট। মনস্টার এরর কী বমি করেছিল। তো এখানে বিভিন্ন রকমের পদার্থ থাকে, তোমরা এটা অ্যান্সারটা দিয়ে দিবা। 5 নম্বর হচ্ছে, হোয়াই ইজ দ্যাট নাইট ইন দ্য ফেরি কুইন কল্ড দ্য রেড ক্রস নাইট। মানে ফেরি কুইনের যে নাইট, ওনাকে কেন রেড ক্রস নাইট বলা হয়। 6 নম্বর হচ্ছে, হোম হ্যাজ দ্য কুইন অ্যাসাইন্ড দ্য টাস্ক অফ রেস্কিউ ইউনাস প্যারেন্ট। ইউনার প্যারেন্টকে মানে রেস্কিউ করা, উদ্ধার করার জন্য কুইন আসলে কাকে নিযুক্ত করেছিল, রেড ক্রস নাইটকে। 7 নম্বর হচ্ছে, হুইজ আর্কিমেগো। আর্কিমেগোকে, এখানে যে শয়তান লোকটা থাকে উনি হচ্ছে আর্কিমেগো। তো তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ইউনা স্ট্যান্ড ফর এলিগরিক্যালি। মানে ইউনা আসলে মানে রূপকর্তে কাকে বোঝানো হয়েছে, এখানে কুইন এলিজাবেথের কথা বলা হচ্ছে। 9 নম্বর হচ্ছে, হাউ আর দ্য চিলড্রেন অফ দ্য মনস্টার অফ এরর কিল্ড। মানে মনস্টার এররের যে বাচ্চাগুলো ছিল, সন্তানগুলো ছিল, সেগুলো কিভাবে মারা যায়। 10 নম্বর হচ্ছে, হোয়াট ইজ স্পেন্সেরিয়ান স্টেঞ্জা। স্পেন্সারের নাম অনুসারে আমরা এক ধরনের স্টেঞ্জা প্রচলন করে থাকি বা প্রচলন দেখে থাকি, এটাকে আমরা নর্মালি হচ্ছে স্পেন্সেরিয়ান স্টেঞ্জা বলে থাকি। পরবর্তীতে হচ্ছে, হাউ ডিড দ্য চিলড্রেন অফ দ্য মনস্টার এরর লুক। মনস্টার এররের বাচ্চাগুলো দেখতে কেমন ছিল। 12 নম্বর হচ্ছে, হুইজ কুইন গ্লোরিয়ানা। কুইন গ্লোরিয়ানাকে। 13 নম্বর হচ্ছে, হুইজ দ্য গ্রেটেস্ট লেডি অফ দ্য গ্রেটেস্ট আইল। তো এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আর্কিমেগো। এই আর্কিমেগো শব্দটার অর্থ কী। 15 নম্বর হচ্ছে, হোয়াই ইজ দ্য সান ইজ কোল্ডেড অ্যাট দ্য সানরাইজিং। এবারে আমরা জন ডনের কবিতায় চলে গেলাম। এই সানরাইজিং যে পয়েমটা, এই পয়েমে মানে সানকে কী বলে স্কোল্ডেড করা হয়েছে বা বর্ষনা করা হয়েছে। 16 নম্বর হচ্ছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভ্যালিডিকশন মিন। 17 নম্বর হচ্ছে, হোয়াট ইজ ক্যানোনাইজেশন। 18 নম্বর হচ্ছে, হোয়াট ডাজ দ্য ফিনিক্স সিম্বলাইজ। 19 নম্বর হচ্ছে, হাউ ইজ ডেথ কনকার্ড। মৃত্যুকে কীভাবে জয় করা হয়। 20 নম্বর হচ্ছে, হাউ ডাজ দ্য পয়েট রিফিউজ দ্য প্রাইড অফ ডেথ। এটা হচ্ছে যে জন ডনের যে পয়েম ডেথ দিয়ে যে টাইটেল পয়েমটা, ওই পয়েম থেকে নেওয়া। হোয়াই ডাজ জন, মানে ওটা হচ্ছে ডেথ বি নট প্রাউড আর কি। 21 নম্বর হচ্ছে, হোয়াই ডাজ জন ডন অ্যাডভাইস ডেথ নট বি প্রাউড। তো তারপর হচ্ছে, হোয়াট ইজ হাইপারবোল। এটা একদম ফার্স্টের একটা প্রশ্ন। 23 নম্বর হচ্ছে, হোয়াট ইজ দ্য কার্পেডাইম থিম। কার্পেডাইম থিম কাকে বলে। 24 নম্বর হচ্ছে, হোয়াট আর দ্য রিভার্স মেনশনড ইন দ্য পয়েম টু হিজ কয়মিস্ট্রেস। তো এরপর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের এন্ড্রু মার্ভেলের পয়েম। 25 নম্বর হচ্ছে, নেম এ পয়েম অফ ইউর সিলেবাস ইন হুইচ সিলোজিস্টিক প্যাটার্ন হ্যাজ বিন ইউজড। এটা এক ধরনের কবিতার প্যাটার্ন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ টাইমস উইংড চেরট সিগনিফাই। 27 নম্বর হচ্ছে, হোয়াই ডাজ দ্য লেডি হেজিটেড টু রেসপন্ড টু হার লাভার্স কল। 28 নম্বর হচ্ছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ম্যাগনিমায়াস ডিসপেয়ার। 29 নম্বর হচ্ছে, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য টার্ম ম্যাগনিমায়াস ডিসপেয়ার। 30 নম্বর হচ্ছে, হাউ ইজ দ্য লাভার্স লাভ বি গটেন ইন দ্য ডেফিনেশন অফ লাভ। বি গটেনটা একসাথে হবে। হাউ ডাজ মার্ভেল ডিফাইন হিজ আটার ফ্রাস্ট্রেশন ইন লাভ। মানে ভালোবাসায় তার ফ্রাস্ট্রেশনটা তিনি কীভাবে এটা বলছে আর কি। 32 নম্বর হচ্ছে, হোয়াট ইজ স্টার। স্টার কাকে বলে, হ্যাঁ স্টার সানডের যে স্টার। 33 নম্বর হচ্ছে, হোয়াট ডাজ স্টার স্ট্যান্ড ফর।
34 নম্বর হচ্ছে হাউ ডিড এ ম্যান অ্যাকর্ডিং টু হারবার্ট বিকাম নিয়ারার টু গড। 35 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ইস্টার উইংস। 36 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইস্টার সানডে। 37 নম্বর হোয়াট ইজ দ্য কালার অফ সিম্বলাইজ। 38 নম্বর হচ্ছে হোয়াট কাইন্ড অফ পয়েম ইজ কলার, কলার কী ধরনের কবিতা। 39 নম্বর হচ্ছে হাউ ডিড দ্য পয়েট রিপ্লে ইন রেসপন্স টু কলিং চাইল্ড। 40 নম্বর হচ্ছে হাউ ডাজ দ্য পয়েট কনসোল হিমসেলফ ইন দ্য কলার, কলার কবিতায় নিজেকে সে কীভাবে সান্ত্বনা দেয়। 41 নম্বর হচ্ছে হুইজ বেলজেবাব, এটা হচ্ছে বেলজেবাব যে মানে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে নেওয়া। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এপিক প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্টের থিম কী। 43 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইনভোকেশন ইন অ্যান এপিক, এপিকের ভিতর ইনভোকেশন কী। এপিক শুরু করার আগে যে কথাগুলা, সেই কথাগুলাই নর্মালি হচ্ছে ইনভোকেশন নামে পরিচিত। 44 নম্বর হোয়াট ইজ পেন্ডোমিনিয়াম, পেন্ডোমিনিয়াম হচ্ছে নরকের যে শহর, মানে নরকের সেই সিংহাসন, তার নাম, রাজধানী। হু ইজ দ্য আর্কিটেক্ট অফ দ্য পেন্ডোমিনিয়াম, পেন্ডোমিনিয়ামের স্থপতিকে। তারপর হচ্ছে হোয়াট ইজ মিন বাই ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স, মানুষের প্রথম যে অবাধ্য হওয়া, সেই ফল খাওয়ার বিষয়টা। 47 নম্বর হচ্ছে হোয়াই ডিড স্যাটার্ন ওয়েলকাম হেল অ্যাজ হিজ অ্যাবোট, স্যাটার্ন অ্যাবোটকে কেন মানে মানে অর্থাৎ হেলকে কেন তার নিজের বাড়ি সে মনে করে। তো তারপর হচ্ছে হুইজ দ্য ইনফার্নাল সার্পেন্ট, ইনফার্নাল সার্পেন্ট কি। এরপর হচ্ছে 39 নম্বর হচ্ছে 49 নম্বর হচ্ছে হোয়াট ইজ মান্না, মান্না কি। তো এরপর হচ্ছে আমরা পার্ট বি এর যে বড় শর্ট কোশ্চেনগুলোতে যাই। প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য ফেরি কুইন কল্ড এ রোমান্টিক এপিক, ফেরি কুইন কেন একটা রোমান্টিক এপিক। তারপর হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে হোয়াট ইমপ্রেশন অফ লেডি ইউনা ডু ইউ হ্যাভ ফ্রম দ্য ফেরি কুইন, ফেরি কুইন থেকে লেডি ইউনা সম্পর্কে আমাদের কেমন মনোভাব ছিল। 3 নম্বর হচ্ছে হুইজ দ্য রেড ক্রস নাইট, রেড ক্রস নাইটকে গিভ ইউর ইমপ্রেশনস অফ দ্য নাইট। 4 নম্বর হচ্ছে হোয়াট রিলিজিয়াস অ্যালেগরি ডু ইউ ফাইন্ড ইন হবে ইন ক্যান্টো ওয়ান অফ দ্য ফেরি কুইন। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে হাউ আর দ্য রেড ক্রস নাইট অ্যান্ড ইউনা এন্ট্রাপড বাই আর্কিমেগো, আর্কিমেগো তাদের কীভাবে মানে বন্দি করেছিল। 6 নম্বর হচ্ছে হাউ ডাস ডান ডিফার ফ্রম পেত্রাগান ট্র্যাডিশন ইন হিজ লাভ পোয়েট্রি, এটা ডিফার হবে ডিফাইন হবে যে মানে অর্থাৎ ডান কীভাবে মানে পেত্রাগান ট্র্যাডিশনটাকে বর্ণনা করে তার লাভ পোয়েট্রিতে। তারপর হচ্ছে হাউ ক্যান দ্য সোল অ্যাচিভ ইমমর্টালিটি, হ্যাঁ ইমমর্টালিটি কীভাবে অর্জন করে মানে আমাদের আত্মা, সেটা প্রশ্ন করা হচ্ছে। 8 নম্বর হচ্ছে হোয়াই অ্যান্ড হোয়াই হাউ ডাজ দ্য পয়েট রিভিউ দ্য সান ইন দ্য পোয়েম দ্য সানরাইজিং। 9 নম্বর হচ্ছে হোয়াট ডাজ ডান সে অ্যাবাউট দ্য নেচার অফ ট্রু লাভ ইন দ্য সানরাইজিং। 10 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কার্পেডাইম থিম, কার্পেডাইম থিম কী। তারপর হচ্ছে আমাদের হোয়াট রোল ইজ প্লেড বাই ফেট ইন দ্য ডেফিনেশন অফ লাভ, ডেফিনেশন অফ লাভে মানে আমাদের ভাগ্য কী কাজ করে, মানে আমাদের কাজ করে সেটা আর কি দেখানো হয়েছে। 12 নম্বর হচ্ছে হাউ ডাজ মার্ভেল কম্বাইন প্যাশন অ্যান্ড ইন্টেলেক্ট ইন দ্য ডেফিনেশন অফ লাভ। তারপর হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন হাউ ইজ হারবার্ট রিকনসিল্ড উইথ গড আফটার এ কার্স অফ রেবেলিয়ন অ্যাগেনস্ট হিম। 14 নম্বর হচ্ছে হোয়াই অ্যান্ড ফর হোয়াট পারপাস ডাজ হারবার্ট উইশ টু ফ্লাই ইন দ্য পোয়েম স্টার উইংস। 15 নম্বর হচ্ছে হাউ ডাজ স্যাটার্ন ওয়েলকাম হিজ ডিউলিং ইন হেল। 16 নম্বর হচ্ছে গিভ এ ডিসক্রিপশন অফ হেল অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য প্যারাডাইস লস্ট। 17 নম্বর হচ্ছে হাউ ডু দ্য ফলেন এঞ্জেলস রেসপন্স টু দ্য কল অফ স্যাটার্ন। 18 নম্বর হচ্ছে ডিসক্রাইব দ্য বিল্ডিং অফ দ্য পেন্ডোমোনিয়াম দ্য ক্যাপিটাল অফ হেল। 19 নম্বর হচ্ছে ডিসক্রাইব দ্য বিল্ডিং অফ দ্য পেন্ডোমোনিয়াম দ্য ক্যাপিটাল অফ হেল। ওকে, আমাদের 19 এবং 18 প্রশ্নটি একই, তো যে কোনো একটি প্রশ্ন হচ্ছে তোমরা পড়তে পারলেই ওকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের যে ব্রড কোশ্চেন সেগুলোই যাই। 1 নম্বর হচ্ছে হোয়াট পিকটোরাল কোয়ালিটি ডু ইউ ফাইন্ড ইন দ্য ফেরি কুইন, ফেরি কুইনে আমরা কী ধরনের পিকটোরাল মানে ইমাজারি আর কি পাই। 2 নম্বর হচ্ছে দ্য ফেরি কুইন বুক 1 ইজ ব্লেন্ডেড উইথ এপিক অ্যান্ড রোমান্টিক কোয়ালিটিস, মানে একই সাথে এপিক এবং রোমান্টিক কোয়ালিটিস, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর হচ্ছে ইভালুয়েট জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল লাভ পয়েন্ট, আমরা জন ডানকে একজন মেটাফিজিক্যাল লাভ পয়েন্ট হিসেবে ইভালুয়েট বা বর্ণনা করব। 4 নম্বর হচ্ছে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ
এ ভ্যালিডিকশন ফর বিডিং মার্নিং পয়েম। এই পয়েমটা আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখব। সেই সাথে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ মার্ভেলস পয়েম টু হিজ কয়েম মিস্ট্রেস, এটাও আমরা শিখব। 6 নম্বর হচ্ছে কমেন্ট অন মার্ভেল অ্যাজ এ মেটাফিজিক্যাল পয়েট। 7 নম্বর হচ্ছে ডিসকাস হারবার্টস ইউজ অফ ইমাজারি ইন দ্য পয়েমস ইউ হ্যাভ স্টাডিড হবে। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে ইভিল হারবার্ট মানে ইভালুয়েট হবে আর কি, ইভালুয়েট হারবার্ট অ্যাজ রিলিজিয়াস পয়েট। 9 নম্বর হচ্ছে গিভ আফটার মিল্টনস প্যারাডাইস লস্ট এ ডিসক্রিপশন অফ হেল, মানে মিল্টনের প্যারাডাইস লস্টে হেল সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া আছে সেটা বলতে হবে। 10 নম্বর হচ্ছে হোয়াট কোয়ালিটিস অফ অ্যান এপিক ডু ইউ ফাইন্ড ইন বুক 1 অফ মিল্টনস প্যারাডাইস লস্ট। 11 নম্বর হচ্ছে ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ স্যাটানস ফার্স্ট স্পিচ ইন প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্টে আমাদের যে স্যাটানের যে প্রথম সিগনিফিকেন্স, এটা আমাদেরকে হচ্ছে মানে বলতে হবে, প্রথম যে বক্তব্যের যে গুরুত্ব, সেই গুরুত্বটা। তো এই ছিল হচ্ছে আমাদের যে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি, সেই পোয়েট্রির যে সাজেশন। আশা করি তোমরা এই সাজেশনটি পড়ে ভালো কমন পাবে এবং তোমরা পরীক্ষায় ভালো করবে। এই বলে আমি আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।